কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবে কোরআনের হাফেজেরা আয় দুনিয়াতে তোরে মানুষে পাগড়ি পরাইছে আলেমরা কোরআন পড়ছো আমার কোরআন শুনে তোরে মানুষে দোয়া করছে আজকে আমি মাওলার কোরআন আমার সামনে একটু পড় আমি আল্লাহ নিজে তোর সামনে কোরআন তেলাওয়াত শুনবো এক একটা আয়াত পড়বি এক একটা লেভেল নিয়ে উঠে যাবি আর একা যাস না তোর এই হাফেজ আলামুইতে কারা কারা সহযোগিতা করেছে এমন কেউ জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো আসেনি এইবার দেখবে আমার বাবাই গাড়ি চালাইতো ফ্যান চালাইতো আমার বাবাই নদীতে মাছ ধইরে টাকা কামাই কইরে এরপরে আমার মাদ্রাসায় কোরআন পড়াইছে আমার বাবাই কত ঈদের দিন গেছে একটা ভালো জামা কিনে দিতে পারে না টাকা নাই কত শিশের রাত গেছে ভালো একটা লাল কবুল দিতে পারে না আমার বাবাই গরিব আমার বাবা রিকশা ভ্যান চালাইয়া যে টাকা পাইতো এইটাই আমার বেতন দিত এত কষ্ট করেছে আমার বাবা আমার মা আবার মাঝে মাঝে দেখতাম ওই মাদ্রাসা পাশে এক বড় লোক এসে আমার একটা জামা বানাই দিছে আর এক বড় লোক এসে আমার একটা মশারি কিনে দিছে এরা আমার সহযোগিতা করেছে আর এক বান্দা আমারে তিন বেলা খানা খাওয়াইতো আর বলতো যতদিন তুই কোরআন হেফজ করবি আমার ঘরে খানা খাবি আমার কোনো কিছু দেওয়া লাগবে না তুই আমার বাসায় এসে খানা নিয়ে মাদ্রাসায় যাবি আর আমার জন্য তুই একটু দোয়া করবি আল্লাহ ওই বান্দাটারে দরকার আর তারে নিয়ে জান্নাতে যাব না আল্লাহ বলবে তুই তালাশ কর দেখ ওই বান্দা কই হঠাৎ নজর করে দেখবে ওই বান্দার হাতের মধ্যে জাহান্নামের হেকাম লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়েছে আল্লাহর বান্দা কোরআনওয়ালা বলবে দাঁড়াও ফেরেশতা দাঁড়াও আমার এই জায়গিরওয়ালাকে জাহান্নামে নিও না এই বান্দা আমার খানা দিয়েছে আমি তার খানাকে কোরআনের হাফেজ হয়েছি আমার বাবাই ছিল বড় গরিব তিন বেলা খানা দিতে পারে না আবার যাও এই বান্দাটারে ধইরা আমার আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবে আল্লাহ বলবে এই রকম একজন না আর তুই 10 জনরে নিয়ে আয় আমি আল্লাহ তোর কোরআনের বরকতে এদেরকেও জান্নাত দিয়ে দেব তোর আব্বারে ডাক তোর আম্মাকে ডাক তোর মা বাবাই কত কষ্ট করেছি তুই মাদ্রাসায় কি খাইছো না খাইছো এই চিন্তা করিয়া তোর মা বাবাই ঘরের মধ্যে ভালো খানা খায় নাই মেহমান আসে মুরগি জবাই দিয়া মেহমানদারি করাইছে আমার মা আমার আব্বা জান মেহমানের সাথে মুরগির গোশত দিয়া খানা খাইছে বাজান একটা টুকরা গোশত মুখে দেয় নাই আমার আব্বা জিজ্ঞাসা করলো বিবি তুমি একটা গোশতের টুকরা কেন খাও না আম্মা জান কথা না বইলা চোখে পানি ছেড়ে কান্না শুরু করলো আব্বা জান বলে কাকা কেন বিবি মা ডেকে বলে গোশত খাইতে মনে চায় না আমার সন্তান আমার কিনারায় নাই আমার সন্তান লেখাপড়া করে কত কষ্ট করে ওরে রাইখা গোশত আমার মুখে যায় না রে স্বামী ও সন্তানের ওই মাকে যারা ভুলিয়ে গেছো ওই বাবারে যারা ভুলিয়ে গেছো ওই মা বাবার চোখের পানি আর তো আসার আছে আরে বসতে পারি নাই ও পর্দার আড়ালে বাবা একটু কষ্ট করি একটা সন্তানের আলেম বানাও কোরআনওয়ালা বানাও দুনিয়াতে যতই আনন্দ করো কিছুই না আজকে আমি বক্তা হইয়া বয়ান করি কত ভক্তরা ময়দানে বৈশা শিশের মধ্যে বয়ান শুনে আমার এই বক্তাগিরির ভাবসা আজরাইল আসা পর্যন্ত থাকবে আজরাইল যখন আইসা সিগন্যাল দিয়ে দেবে তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমার আপনজনেরা সবাই আমার গায়ে গেঞ্জিটা ফেলে দিয়ে কেটে কেটে রেখে দিবে ওই বাজারের নরমাল সাদা 3 টাকা ওই কাপড়ে প্যাকেট বানাইয়া কবরের দিকে নিবে জানাজা পড়াইয়া ওই 3.5 হাত মাটির অন্ধকার ঘর সবাই আইয়া সব বিদায় নিবে হাজার লাখ ভক্তের মধ্যে একজনও আমার সাথে কবরে যাবে না আমার আপনজনেরাও যাবে না ও পর্দার আড়ালের আম্মা জান
মরণ যেদিন হবে সন্তানেরা মা বলে ডাকবে, আপনার আওয়াজ হবে না। ও আম্মা জান, আল্লাহর নবী কত সম্মান আপনাদের দান করেছেন। আপনাদের সম্মান সমস্ত পুরুষের থেকে অনেক ঊর্ধ্বে, অনেক দামি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। যেই আয়েশা বলেন আমার নবীর সাথে বিয়ে হইল মাত্র 6 বছর বয়সে, 9 বছর যখন আমার হলো তখন আমি নবীর ঘরে গেলাম। নবীর ঘরে যাইয়া মাত্র 9টা বছর নবীর ঘরে থাকলাম। আমার আয়েশার বয়স যখন 18 বছর হলো তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আমি মায়া নবীর ঘরে গেলাম 9 বছরে, 18 বছর নবী বিদায়, 9 বছর নবীর ঘর আমি আয়েশা করলাম। এই 9 বছরে আমার নবীর থেকে এত সোহবত পাইছি। আমি একটা নারী হইয়া মদিনার নবীর সোহবতে 2000 এর উপরে হাদিসে আমি হাফেজা হয়ে গেছি। ও পর্দার আড়ালের মা, দুনিয়াতে কিছুই না রে আম্মা জান। মদিনার নবী বলেন, ও নারীরা স্বামীর খেদমত করো, মাল হেফাজত করো, সন্তানগুলো নেককার বানাও, মা বাবার জন্য দোয়া করো, সন্তানের জন্য দোয়া করো, স্বামীর জন্য দোয়া করো। আল্লাহর কাছে বলো, রে মালিক আমার সন্তান নেককার বানাও, আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়াইয়া দাও। কারণ স্বামীর কামাই রুজির টাকা পয়সা সেগুলো কিছুই স্বামী কবরে নিয়ে যাবে না। স্বামী যদি মরিয়া যায় সব সম্পদ হয়ে যাবে মা তোমার, তুমি হইবে সন্তান সম্পদের মালিক। অতএব মাল হেফাজত করো, স্বামীর খেদমত করো, মা বাবার জন্য দোয়া করো, আর বড় তোমার কাজ সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। এরে যুবক, ডাক্তার ইঞ্জিনিয়ার হও কোনো দুঃখ নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, অন্তরটা নরম করিয়া গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। কারণ আজ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, ওই কবরে কে মাওলানা, কে মুফতি, কে ধনী, কে গরীব, কে শিক্ষিত, কে অশিক্ষিত কোনো প্রশ্ন করা হবে না। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, যারা দিবে তাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতা আমার এই বান্দার জন্য কবরকে বড় বালাখানা বানাও, বেহেশতের বিছানা দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, বেশি সাবধান না হয়। আর নবী বলেন, যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, এরে ফেরেশতা এই নাফরমানের আর সময় দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দাও পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল খাইয়া এত বড় নিমুখ হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে ঢুকে পড়বে। আমার আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে আওয়াজ দিয়া বলবে, রে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে পাথরের হাত চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দার যুবক, তোমার মতো আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে অভাব নাই। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলা নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রেল পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কত কষ্ট করে শ্রমিকের কাজ করিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করছো, উলামায়ে কেরামের কথাকে মিথ্যা মনে করছো রে বাবা। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, উলামায়ে আহলে হকের কথা সত্য। এক যারা পরিমাণ গুনাহ নিয়ে গেলে বাঁচার কোনো রাস্তা খোলা নাই রে বাবা। আল্লাহর কাছে তওবার দরজা খোলা, তওবা করো, না হয় উপায় নাই।
আমার মাওলাকে অন্তর দিয়া মনে মনে ডাকো, হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার মনে হয় কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে ফেললাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করো। ওই মা বাবা যদি দোয়া করিয়া দেয় আরশে আজিমে কবুল হয়ে যাবে। আজকে মুনাজাতে কত মানুষ কান্না করে, তোমার চোখে আমার চোখে কেন পানি নাই? তুমি নিজের অহংকারী ভাব দেখাইও না রে বাবা।